ने शिक्षक दिवस मनाने जा रहे। शिक्षक वही है जो जीना सिखा दे, आपसे अपनी पहचान करा दे। मुश्किलों से लड़कर आगे बढ़ जाओ तुम, वह तुम्हें इतना ईमानदार बना दे। तराश दे हीरे की तरह तुमको, दुनिया के रास्तों पर चलना सिखा दे। शिक्षक वही है जो जीना सिखा दे। धन्यवाद। সন্তান ভেবে আশা করি আমাদেরকে ক্ষমা করবেন আমাদের ভুল ত্রুটিগুলো। শুরু করতে চলেছি আমাদের প্রণামের পালা। আমাদের শিক্ষক দিবসের এই একটাই চমক আর এই একটাই বিশেষতা, এই একটা রীতি যেটা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা চালিয়ে রাখার চেষ্টা রেখেছি। শুরু করব আমাদের মহারাজদের প্রণাম দিয়ে। তাই আমি অনুরোধ করব স্বামী দিব্যস্বরূপানন্দজি মহারাজ, স্বামী हरिचरणानंद जी महाराज एवं स्वामी विवेकानंद निधि को मैं अनुरोध करूंगा कि वो प्रणाम के लिए मंच पर आ जाए। जो हमारे भाई बहन हैं और हमारे जो जिन्हें जिन्हें कुछ अभिभावक हैं जो क्लास में आए, এই তার জন্মদিন থেকে ভারতের সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য শিক্ষক দিবস হিসেবে বিশেষভাবে পালন করি। আমাদের প্রাচীন ধর্মশাস্ত্রে আছে পিতৃ দেব ভব, মাতৃ দেব ভব, আচার্য দেব ভব। আমরা ছোটবেলা থেকে জন্মগ্রহণ করি, কিন্তু আমরা যখন বড় হতে থাকি তখন আমাদের একজনের প্রয়োজন হয়। সেই প্রয়োজনীয়তাটাই হচ্ছে কি শিক্ষকের প্রয়োজনীয়তা, যার দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করে অন্ধকার থেকে আলোর পথে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা আমাদের পিতা এবং মাতা। আর আমরা যখন ছোটবেলা থেকে বড় হই তখন সেইখানে কি হয় আমাদের মা। তাই আমরা এই শিক্ষক দিবসে পরবর্তী সন্ধিক্ষণে আজকে পিতা মাতাকে শ্রদ্ধা জ্ঞাপন করবো। কারণ আমরা বলেছি কি আমাদের শাস্ত্রে শ্রদ্ধা আমরা তাই আজকে যেটা অর্পণ করবো আমরা একটু শ্রদ্ধার সাথে কিন্তু সেটা অর্পণ করবো। সবাই শান্ত হয়ে দাঁড়ান একভাবে। তারপরে আমরা প্রথমে আমাদের বাবা মাকে আমরা চন্দন করিয়ে দেবো। চন্দন কি গন্ধ,
পুষ্প অর্পণ করব, পুষ্প সমর্পয়ামি না, সে অপরকে সুভাষিত করছে, তার সৌন্দর্য অপরকে বিকশিত করছে। ব্যবহার করি তার গন্ধ সৌন্দর্যের জন্য তুরীয় জ্ঞান সম্পন্ন নানা পুষ্প মনোহরম আনন্দ সম পুষ্পম বিদ্যাতি উত্তম। এই দেখুন, এই পুষ্পকে আমাদের আনন্দ প্রদান করে। আর সেই পুষ্প দিয়ে আমরা দেবতার অর্চনা করি। আবার আমাদের এই যে পিতামাতা যাদেরকে আমরা দেবতা জ্ঞানে গুরু জ্ঞানে পূজা করছি, তাদেরকে আমরা চলে ফুল সমর্পণ করবো। এবার আমরা প্রত্যেকেই পায়ে, আগে পিতার পায়ে, তারপরে মাতার পায়ে ফুল সমর্পণ করবো। পুষ্প সমর্পয়ামি, এই চিন্তা করে পুষ্পকে সমর্পণ করবো। এবং তার সাথে সাথে এই চিন্তার দ্বারা যেমন একটি আনন্দ সৌরভের প্রতি পুষ্প, তার সাথে সাথে আমাদের জীবনে কেন পুষ্প কিন্তু একটি ত্যাগের প্রতীক। আমাদের যেন নিঃস্বার্থপরতা লাভ হয়, আমরা ত্যাগ করতে পারি। আমার বাড়ি থেকে এখানে উন্নতি কল্পে শিক্ষা, শুধুমাত্র পড়াশোনা করে তার দ্বারা কি করা যায়, বৃত্তিকে অবলম্বন করে এগিয়ে যাওয়া যায়। কিন্তু যখন আমরা আমাদের এই মানসিক বৌদ্ধিক সত্তার বিকাশ না ঘটাবো, ততক্ষণ পর্যন্ত আমরা কি বিশাল বড় মানুষ হতে পারবো না। আমাদের মধ্যে কি আছে, সেই দেবত্ব আছে। সেই দেবত্বকে যদি আমরা জাগাতে চাই, তাহলে কি আমাদের এই সাংস্কৃতিক বৌদ্ধিক শিক্ষার প্রয়োজন আছে। সেই জন্য আমরা কি করি, বিশেষভাবে নান্দনিক শিক্ষা চিন্তাধারা করি, নৃত্য গান, তারপরে আবৃত্তি, তার বিভিন্ন পঠন পাঠন করি, তার সাথে মনোসংযোগ অভ্যাস করি। কারণ কি, এই মনোসংযোগের দ্বারা সম্পূর্ণভাবে শিক্ষা লাভ হয়ে থাকে, যে শিক্ষার দ্বারা আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আরো বেশি বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবো। জগৎ সভায় আমাদেরকে বিভিন্ন জায়গায় আসন প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা পড়াশোনা করে হয়তো নিজেরা একটুখানি এগিয়ে চললাম, পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, কিন্তু চাকরি পেলাম, এই পর্যন্তই হয়ে থাকে। কিন্তু যদি আমাদের মধ্যে সাংস্কৃতিক শিক্ষা আমরা তার চেতনাকে জাগাতে পারি, তাহলে কি হয়, আমরা সেই শিক্ষার দ্বারা কিন্তু বিশেষভাবে খ্যাতি নাম অর্জন করতে পারবো, মানুষের কাছে বিশেষভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। আমরা দেখেছি লতা মঙ্গেশকরকে, তিনি কত ছাত্রছাত্রীদেরকে গান শেখাতেন। দেখুন, তাকে আমরা আজকে কি বলি, সুরে সরস্বতী। দেবী সরস্বতী হচ্ছে এই সেই সুন্দর, যিনি গান করে শেখাতেন। বিশাল বড় শিল্পী, সারা পৃথিবী বিখ্যাত তিনি হয়ে আছেন। কারণ কি, আমরা যে এখানে শিখতে আসবো, দেখুন বড় বড় हरि ओम।